বর্ষা বিদায় নেবে, কিন্তু বিদায়ের আগে এটা কি হলো? শ্লগমানে রীতিমতো ঝোড়ো ইনিংস বর্ষার। ঘূর্ণাবর্তের প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঘন্টা দুয়েকের টানা বৃষ্টি। তার জেরে কলকাতা বেশ কিছু জায়গায় এই মুহূর্তে জলমগ্ন। আমার সঙ্গে সরাসরি রয়েছেন ঠনঠনিয়া থেকে আমার সহকর্মী সোমা। সোমা, রাস্তায় তুমি যখন ঠনঠনিয়া যাচ্ছ বা ঠনঠনিয়া এলাকা, কারণ যেহেতু ওটা শিয়ালদার পথেই পড়ে, তো ওই জায়গাগুলো জ্যাম কিরকম দেখছো? দেখো, দু ঘন্টা যে বৃষ্টি হয়েছে, টানা বৃষ্টি হয়েছে, তার জেরে কিন্তু উত্তর কলকাতা বলা যেতে পারে একেবারেই জলমগ্ন। আমি রয়েছি দেখো ঠনঠনিয়া কালীবাড়ির একদম সামনেটাতেই, অর্থাৎ গুরুত্বপূর্ণ এই রাস্তাটি। তুমি ঠিকই বলেছো, শিয়ালদা থেকে কিন্তু এই রাস্তায় যান চলাচল হয়। দেখতেই পাচ্ছ, যেহেতু রাস্তায় এখনো পর্যন্ত প্রচুর পরিমাণে জল জমে রয়েছে, সেহেতু যানবাহন কিন্তু খুব শ্লথ গতিতে চলছে এবং রাস্তায় জ্যাম সেটা তো আছে। দেখতে পাচ্ছ এখনো পর্যন্ত কিন্তু রাস্তায় কিভাবে জল জমে রয়েছে। পাশাপাশি পুরসভার তরফ থেকে যেহেতু ঠনঠনিয়া, গিরিশ পার্ক, সেন্ট্রাল এভিনিউ এই সমস্ত জায়গাতে একটু বৃষ্টিতেই জল জমে, আর টানা 2 ঘন্টার বৃষ্টিতে তো জল যেহেতু জমেছে, পুরসভার কর্মীরা তারা কিন্তু এখানে কাজ করছেন। কারণ সামনেই দেখতে পাচ্ছ পুরসভার তরফ থেকে পাম্প বসিয়ে এবং পাইপ দিয়ে কিন্তু রাস্তার ছবি ধরা পড়ে। আর কোথাও না পুরো ঠনঠনিয়ার সামনে অন্তত এই ছবি ধরা পড়ে। এখনো জল রয়েছে আমি দেখলাম। তা নাকি ওখানেও কি একটা ঘাটার মাস্টার প্ল্যানের মতন কোনো ব্যবস্থা আনতে হবে নাকি? একেবারে দেখো, এখানে উত্তর কলকাতার মানুষজন যারা রয়েছে তাদের সাথেও কথা বলে আমরা যেটা জানতে পারছি, তারা কিন্তু বলেন যে প্রতিবারই কিন্তু একটু বৃষ্টিতেই জল জমে। এবার যে গত কয়েকদিন আগেই যে বৃষ্টিটা আমরা দেখেছি, তাতে তো একেবারেই এখানকার মানুষজন বা এখানকার বাসিন্দারা তারা কিন্তু বলেছেন যে একেবারে উত্তর কলকাতা পুরোটাই জলমগ্ন এবং তাদের পক্ষে সাধারণ জীবনযাপনটাও একেবারেই অতিষ্ঠের কারণ। সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই, বিশেষ করে এখন যারা অফিস থেকে বাড়ি ফিরছেন বা বাড়ি থেকে মানে এই স্বাভাবিকভাবে ওই নিত্যযাত্রীদের যথেষ্ট চাপে পড়তে হচ্ছে।